বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপডি কুকিং স্টোরি। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে বল মাছের তেল ঝোল। অনেক মজাদার এই রেসিপিটি এবং কাটা নেই, যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করে ভিউয়ার্স। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন ভিউয়ার্স। তো অনেক মজাদার এই রেসিপিটি। দেখুন, একটি মাছের টুকরো উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, যে দেখুন ভিউয়ার্স। তো গরম ভাতের সাথে এই রেসিপিটি অনেক মজাদার এবং লোভনীয় একটি রেসিপি। তো ভিউয়ার্স, বল মাছের তেল ঝোল রান্না করতে যা যা উপকরণ লাগছে, এখানে আমি প্রথমে একটি বল মাছ নিয়েছি, মাঝারি সাইজের। তো এর চেয়ে বড় বল মাছ পাওয়া যায়, আমি এই সাইজের বল মাছ দিয়েই আজকে বল মাছের তেল ঝোল রেসিপিটি তৈরি করব ভিউয়ার্স। এখন আমি মাছটিকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। তো মাছটিকে কেটে ভালোভাবে 3-4 বার ধুয়ে পানি ঝরিয়ে নিলেই হবে। তো ভিউয়ার্স, এই যে দেখুন, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিয়েছি। তো এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো আপনারা মাখার সময় একটু সরিষার তেল দিয়ে মেখে নিলে তাহলে ভেজে নেওয়ার সময় আর ফুটবে না, কারণ বল মাছ অনেক ফোটে। এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা রেস্টে রেখে দিলে মশলাটা ভালোভাবে মিশবে। এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম ভিউয়ার্স। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। চুলার আঁচটা হাই আঁচে রেখে মাছগুলো ভেজে নেব। যেহেতু মাছ গরম উত্তপ্ত তাপে ভাজতে হয়, তাই আমি হাই আঁচে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে 3-4 মিনিট ভেজে নিলে এক পাশ ভাজা হয়ে যাবে। তো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে মাছগুলো ভেজে নিলে মাছগুলো ভাজা হয়ে যাবে। তো বেশি ভাজা দরকার নাই। অনেকে এভাবে বল মাছ রান্না করে খায় না ভেজে। তো বল মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, আমি আজকে সহজভাবে রান্না করে দেখাচ্ছি ভিউয়ার্স। এখন যে পরবর্তী মাছগুলো আছে সেগুলো ভেজে নেব। তো দেখুন, এই যে মাছগুলো ভেজে উঠিয়েছে। তো বাচ্চারাও খুবই পছন্দ করে, যেহেতু কাটা নাই। অনেক বাচ্চারা ইলিশ মাছ বা অন্য মাছ খেতে চায় না, কিন্তু এই মাছটা অনায়াসেই খাবে। এজন্য আজকে আমি বল মাছের তেল ঝোল রান্না করছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর যে মাছের মাথার অংশটা আছে সেটা আমি ভাজবো না, সেটা পরবর্তীতে রান্না করার সময় দিয়ে দিব। তো বেশ, এই মাছ সহজেই রান্না করা যায়, না ভেজেও এভাবে রান্না করা যায়। এখন ওই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আরও একটু তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে পারেন। তো ভিউয়ার্স, এভাবে 3-4 মিনিট ভেজে নিলে হবে, অত ব্রাউন কালার হওয়ার দরকার নেই। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো এই বল মাছ রান্নার মূল উপকরণ হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা বেশি দিলেই দেখবেন রান্নাটা অনেক মজাদার হয়। এখন পেঁয়াজ ভাজার সাথে 3-4 মিনিট কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ পরিমাণ,
তো ভিউয়ার্স আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো রসুন বাটা আদা বাটা একসাথে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, আর লবণ পরিমাণ মতো লবণ এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও 5-6 মিনিটের জন্য আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভিউয়ার্স। আর দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেশ এভাবে 3-4 মিনিট কষিয়ে নিলেই মশলাটা ভালোভাবে কষবে এবং ভালোভাবে রান্নাটার জন্য মশলা তৈরি হবে। এই যে দেখুন তেলগুলো উপরে বেশি উঠেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এবং রান্নার জন্য পারফেক্ট। এই যে দেখুন ভিউয়ার্স, তাহলে বুঝবেন তেলগুলো যখন মশলা থেকে উপরে উঠে আসবে তখন বুঝবেন যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা যে মাছের টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের টুকরোগুলো দিয়ে আর যে কাঁচা মাছের মাথাটা আছে সেই মাছের মাথার টুকরোটাও দিয়ে দিব। দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। বল মাছের তেল ঝোল অনেক মজাদার ভিউয়ার্স। তো আমি ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট মশলার সাথে মাছটাকে কষিয়ে নেব। তো বেশ 4 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিব। তো দেখুন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা সহজেই করা যায়, অনেক মজাদার হয়। এই যে ভিউয়ার্স কুসুম গরম পানি দিয়ে আমি আবারও মাছের মাথাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাছের টুকরোগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য রেখে দেব। তাহলে মাছের সাথে ঝোলটা ভালোভাবে মিশবে এবং রান্নাটাও পারফেক্ট হবে। তো বিয়ার 7-8 মিনিট পর ফিরে আসলাম। দেখুন রান্নার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং তেলগুলো উপরে বেশি উঠেছে, তাহলে রান্নাটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যে কাঁচামরিচ ফালি নিয়েছি সেগুলো দিয়ে দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। তো বেশ 2-3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করে নিব। তো অনেক সহজভাবে এই রান্নাটি করা যায় ভিউয়ার্স। তো আরেকটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের জন্য রেখে দেব, যেন ধনেপাতা তরকারির সাথে মিশে এবং রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো ভিউয়ার্স 2-3 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে উঠে নিলাম। দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, কতটা লোভনীয় লাগছে দেখতে ভিউয়ার্স। তো বল মাছ সবারই প্রিয়, তাই এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন কতটা মজাদার হয় ভিউয়ার্স। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, তেলগুলো উপরে বেশি উঠেছে ভিউয়ার্স। তো আমার রেসিপিটি ফলো করে অবশ্যই রান্না করবেন, গরম ভাতের সাথে খেতে তো অতুলনীয়। তো ভিউয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, দোয়া করবেন আমার জন্য সবাই ভিউয়ার্স। ভালো থাকবেন সবাই ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।